এই মুহূর্তে সবথেকে বড় খবর, ফের বিস্ফোরক। দিলীপ ঘোষ এবার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ভোটের আগে বলেননি, আসল কথাটি ফাঁস করলেন হেরে যাওয়ার পর। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে পরাজিত দিলীপ ঘোষ বুধবার সন্ধেবেলাতে দ্য ওয়ালকে জানালেন, আমি ওই আসনে প্রার্থী হতেই চাইনি। দল জোর করে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর আসনে লড়াই করতে বলে। দলের সিদ্ধান্ত মেনে আমি লড়াই করেছি। ওই আসনে তৃণমূলের কীর্তি আজাদের কাছে 1 লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন দিলীপবাবু। এই পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। 2019-এ তিনি সভাপতি থাকার সময় বাংলায় বিজেপির লোকসভা আসন 2 থেকে বৃদ্ধি পেয়ে 18 হয়েছিল। 2 বছরের মাথায় বিধানসভা ভোটেও বিজেপি 77টি আসনে জয়লাভ করে আর এক রেকর্ড করে। এর আগে বাংলায় কোনো বিরোধী দল বিধানসভায় অত আসন পায়নি, কিন্তু বিধানসভা ভোটের পর পর্যায়ক্রমে রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহসভাপতি এবং বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হয় এই হেভিওয়েট নেতাকে। 2019-এ মেদিনীপুর লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করেন দিলীপবাবু। তৃণমূলের ওজনদার প্রার্থী মানস ভূঁইয়াকেও পরাজিত করেন। তার আগে 2016-র বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভায় জ্ঞান সিং সোহনপালের মতো নেতাকে হারিয়ে বিধায়ক হন সেই তিনি। এবার লোকসভা ভোটের প্রচার শেষে দ্য ওয়ালকে বলেছিলেন, দিলীপ ঘোষ জিততে আসে, হারার জন্য আসে না। জেতার ক্ষমতা আছে বলেই দল তার ওপর ভরসা করে। মঙ্গলবার সেই তিনিই বললেন, মেদিনীপুরের জন্য পুরো 5 বছর আমি কাজ করে গিয়েছি। সেখানকার ইট, কাঠ, পাথরের সঙ্গে পরিচয় আছে। কাজের সুবাদে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলাম, তাই মেদিনীপুর ছাড়তে চাইনি। প্রসঙ্গত, লোকসভা ভোটের বছর দেড়েক আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদদের বলেছিল এলাকায় বেশি করে সময় দিতে। দিলীপ অনুগামীদের বক্তব্য, সাংগঠনিক পদে না থাকায় তিনি মেদিনীপুরে অনেক বেশি সময় দিয়েছিলেন, মেদিনীপুরকেই ঘরবাড়ি করেছিলেন। দিলীপ ঘোষ মঙ্গলবার ক্ষোভের সঙ্গে বলেন, আসন বদলের কথা আমাকে শেষ মুহূর্তে জানানো হয়। যদি 6 মাস বা 1 বছর আগে বলা হতো তাহলে দুর্গাপুর এবং বর্ধমানের জয় নিয়ে কোনো রকম সংশয় থাকতো না। সময় তো পেলাম মাত্র 1.5 মাস, ফলে দুকুল গেল পার্টির। প্রসঙ্গত, মেদিনীপুর আসনে বিজেপি এবার প্রার্থী করে দলের মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে। তিনিও সেখানে জিততে পারেননি। কীর্তি আজাদের মতো একজন ক্রিকেটার তথা বহিরাগত প্রার্থীর কাছে কেন লক্ষাধিক ভোটে হারলেন সর্বক্ষণের রাজনীতিক দিলীপবাবু? বিজেপি প্রার্থীর বক্তব্য, প্রচার ভালোই করেছিলাম, কর্মীরা মাঠেও নেমেছিলেন, তারপরও অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমি। সব কিছু খতিয়ে দেখতে হবে, পার্টি নিশ্চয়ই কারণ অনুসন্ধান করবে। দিলীপকে প্রশ্ন করা হয়েছিল তার কেন্দ্র বদলের সিদ্ধান্ত কে নিয়েছিলেন। তার জবাব, কার কথায় সিদ্ধান্ত হয়েছিল আমি বলতে পারবো না। আমি কোনো প্রার্থীর ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে যুক্ত ছিলাম না। দিল্লি থেকে সংসদীয় কমিটি আমার নাম নতুন কেন্দ্রের জন্য প্রস্তাব করে। আমি অনেক আপত্তি করেছিলাম, কিন্তু আমার আপত্তি শোনেনি তারা। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত মেনে নিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এবার 22টি জনসভা করেছেন। দিলীপের বর্ধমান দুর্গাপুরেও সভা করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। দিলীপ বলেন, মোদীজির সভায় খুব ভিড় হয়েছিল। প্রধানমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষ এবং কর্মীরা চলে আসেন, কিন্তু সেই ভিড়কে ভোটে কাজে লাগানোর মতো সংগঠন আমাদের এখানে নেই, এটা মানতেই হবে।